অনেকেরই একটা ভুল চিন্তা, চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো চুলায় পারফেক্ট একটি স্পঞ্জ কেক। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি 4টি ডিম ভেঙে নিব। আজকে আমি তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক 2 পাউন্ডের, সেই কারণে আমি এখানে 4টি ডিম নিয়ে নিচ্ছি। অনেকেরই একটা ভুল চিন্তা, কুসুম একসাথে নিলে বিট করা যায় না, কেকটা স্পঞ্জ হয় না। আজকে আমি দেখাবো একসাথে বিট করে কিভাবে আপনারা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি একটু কম বেশি করে নিতে পারবেন। অল্প অল্প করে দিয়ে আমি এখানে চিনিটা মিশিয়ে নিব। স্বাদের জন্য আমি আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা না গলা অব্দি আমাদেরকে বিট করতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইডের ব্যাটারগুলো নিয়ে নিলাম। এখন আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। তারপর আবার অল্প কিছুক্ষণ সময়ের জন্য বিট করে নিব। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ছেলে নিব। সাথে আর অল্প একটু পরিমাণের ময়দা নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই আমাদের চেলে নিতে হবে। এখন 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে নেব। এখন 1 মিনিটের মতো বিট করে নিব। বিট শেষ হয়ে গেলে এখন আমি আমার ব্যাটারটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিব, যাতে কোথাও ময়দাটা না লেগে থাকে। এখন এখানে আমি আমার মোল্ডটা সেট করে নিব। আপনার কাছে যদি বেকিং পেপার না থাকে, আপনি এভাবে মোল্ডটা সেট করে নিতে পারেন। অল্প একটু তেল ব্রাশ করে উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে পুরোটাকে কভার করে নিব। তারপর বেঁচে যাওয়া ময়দাগুলোকে আমরা ফেলে দিব।